আল্লাহ জানে। আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে আছেন, জান্নাতের ভিতরে আদম শফিউল্লাহ রয়েছেন। একটা সময় দেখতে পাওয়া গেল আল্লাহ জান্নাতের ভিতরে আদম শফিউল্লাহ ঘুমিয়ে গেল। আদম শফিউল্লাহ বাম পাজরের হাত থেকে আম্মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছেন। আদম শফিউল্লাহ ঘুমটা ভেঙে গেল। আর আমাদের আদি পিতা বাবা আদম শফিউল্লাহ আমাদের আম্মার দিকে আগিয়ে আগিয়ে আসছেন। আল্লাহ পাক বললেন, আদম আদম এখনো তো তোমাদের বিবাহ হয় না, এখনো তো মোহরানা দেওয়া হয় না। আদম তোমার মোহরানা দিতে হবে। আদম শফিউল্লাহ বললেন, আল্লাহ পাক জান্নাতের ভিতরে থাকি, জান্নাতি নিয়ামতগুলোকে উপভোগ করি, এখানে মোহরানাটা কোথায় পাবো? ও জানেরা, যুবকেরা, মুরব্বীরা, আমার দাদা হুজুরের হক সিলসিলা মুরিদেরা, বাবারা শুনে রেখে দেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন আদম শফিউল্লাহ আমার পিয়ারা হাবিব আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দরুদ শরীফটা পড়ে না। আদম আমার হাবিবের উপরে 10 বার দরুদ শরীফ পড়ে দিলেন। আদম তোমার মোহরানাটা আদায় হয়ে যাবে। আমার হাবিবের উপরে 10 বার দরুদ শরীফ পড়ে দাও, তোমার মোহরানাটা আদায় হবে। আদম শফিউল্লাহ পড়ে দিলেন, মোহরানাটা আদায় হয়ে গেল। জোরে বলুন সুবহান। আদম শফিউল্লাহ আল্লাহ জান্নাতের ভিতরে